জমিনে যার নাম মোহাম্মদ, ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন আপনার উম্মতকে জাহান্নামে টেনে নিয়ে যায়, জাহান্নামে টেনে নিয়ে যাচ্ছে আপনার উম্মতকে। মা সন্তান পানিতে পড়ে গেলে, সন্তান আগুনে পড়ে গেলে মা যেমন চিৎকার দিতে দিতে দৌড়ায়, আমার নূরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের পিছনে এরকম দৌড়ানো শুরু করবে, দৌড়াবে আর বলবে ফেরেশতারা রাখো 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 রাখো, আমার এতিম উম্মত কোথায় তোমরা টেনে নিয়ে যাও। ফেরেশতারা পিছন দিকে তাকাবে না। আমার আল্লাহ বলবে ফেরেশতারা রে, চরম বেয়াদবি হয়ে যায়, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন ডাকে, কেন আমার বন্ধুর ডাকে সাড়া দাও না? ফেরেশতারা পিছন দিকে তাকায় বলবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি হয়েছে আপনার, আপনি কেন ডাকতেছেন? নবী বলবে আমার উম্মত তোমরা কোথায় নিয়ে যাও? ফেরেশতারা বলবে হুজুর আপনার উম্মতের নেকের পাল্লা কম হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, যার কারণে আমরা জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছি। নবী আমার ডেকে বলবে আমার সামনে আরেকবার ওজন দাও। যখন মিজানের পাল্লা ওজন দিতে আসবে, আমার নবী তার পবিত্র হাত মোবারক দিয়ে উম্মতের নেকের পাল্লা একটা ছোট্ট কাগজ এভাবে ছেড়ে দিবে, উম্মতের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, বলেন না রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপন আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের বলেন না আপনি আমার জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, বলেন আপনি আমার জীবন সাথী, বলেন অন্ধকার আপনার নূরে সৃষ্টি এই ভুবন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। নেকের পাল্লা ভারী হয়ে গেল, একজন উম্মত আমার নবীর কদমে পড়ে যাবে। কে গো বান্দর, কে আপনি কে? আমরা তো জাহান্নামী হয়ে গিয়েছিলাম, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের ব্যবস্থা করে দিলেন। কোথায় আপনার ঘর, কোথায় আপনার বাড়ি, আপনার পরিচয় দয়া করে বলেন। মার কাছে গিয়েছিলাম, মা পরিচয় দেয় নাই। যে বন্ধুদের আড্ডায় কত রাত জেগেছিলাম, বন্ধুদের জন্য নামাজে যাই নাই, সেই বন্ধুদের কাছে একটা নেকি চাইলাম, তারা দিল না। কত আত্মীয় স্বজনের জন্য নিজে না খেয়ে টাকা পয়সা দিয়ে তাদের হেল্প করেছিলাম, কত নেক চাইলাম, একটা লোক আমার একটা নেক দিল না। আপনি কে কে? যার কারণে আমার নেকের পাল্লাটা ভারী হয়ে গেল। উনি ডাক দিয়ে বলবে বাবা আমাকে চিনো না, আমি তোমার নবী রহমাতুল লিল আলামিন। তুমি কঠিন মরুর দেশে আইলা মানব বেশে, কোন সাধনে পাইল আব্দুল্লাহ গো নবীজি, আমি কোন সাধনে পাইব? তো বলেন না, মুখটা নরম করে বলেন না, কোন সাধনে পাইব নবীজি, আমি কোন সাধনে পাইব? যে তোমার দেখি জাহান্নাম হারাম করলো, এই জাকেররা কান্দে নিরালায় গো নবীজি, আমি কোন সাধনে
দয়াদলে পাইব তো গোলামদের বাসনা দেখা কি আমায় দিবানা দিলে দেখা দেরি কইরো না আয় গো নবীজি আমি কম সাধনে পাইব তো নবী বলে আম্মা আমার ছিল আমি তোমার নবী রহমাতুল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম আপনি আমার নবী কিন্তু এমন কি দিলেন আমরা তো জাহান্নামে হয়ে গিয়েছিলাম জাহান্নামে নিয়ে যাইতেছিল এমন কি দিলেন যার কারণে আমার নেকের পাল্লাটা ভারী হয়ে গেল নবী বলবে তোমরা যখন আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়তাম এই দুরূদগুলি ফেরেশতারা আমার কাছে নিয়ে যাইতো আমি নবীর কাছে জমা থাকতো আজকে সেই দুরূদের নেকের কাগজটা তোমার আমার নামে দেওয়ার কারণে তোমার নেকের পাল্লাটা ভারী হয়ে গেছে বলে সুবহানাল্লাহ আমার দয়াল নবী যেই দেশে গো মায়ে বলে দয়াল নবী যেই দেশে প্রেম যদি শিখবি রে মন প্রেম যদি করবি রে মন সমসের চল মদিনায় আমার প্রেমের নবী যেই দেশে আমার নূরের নবী যেই দেশে তোরা দেখলে সবই পাগল হবি দেখলে সবই পাগল হবি কাঁদবি বসে মীরা লাই আমার দয়াল নবী ঘুমায় আমার নূরের নবী যেই দেশে সেই দুরূদ শরীফ যে দুরূদ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায় এর চাইতে বড় আমল বড় দোয়া আল্লাহর সৃষ্টিতে আর নাই বাবা আদম বলেছেন আল্লাহ তাকান আমার দিকে বাবা আদম বলেছেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূল আমাকে মাফ করে দাও আল্লাহ বললেন তোমাকে জান্নাতে আমি মাফ করে দিতাম যেহেতু এখন নবীর নামের উসিলা দিয়েছো তোমাকে আমি আল্লাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ বলেন এরপরে আমাদের আব্বা আদম বলতেছে আল্লাহ আমার সন্তানদের ভিতরে আমার জাতের ভিতরে বহু সন্তান থাকবে তারাও তো গুনাহ করবে যেহেতু শয়তান তাদেরকে গুনাহ করাবে ধোঁকা দিবে আল্লাহ তাদের একটা ব্যবস্থা করো আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও আদম রে তোমার সন্তানদের ভিতরে যারা ভুল করবে যারা গুনাহ করবে অন্যায় করবে তারা যদি 10 জিলহজ কুরবানির ঈদের দিন কাবা ঘরের সামনে অর্থাৎ হাজী সাগরা কাবা ঘরের সামনে গিয়ে আল্লাহর কাছে মাপ চায় আমার আল্লাহ বললেন আমি আল্লাহ তোমার ওই সমস্ত বংশের আদম সন্তানদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দিব সুবহানাল্লাহ আর জোরে বলে কাবা ঘর পর্যন্ত যারা যাবে মারহাবা বলেন যারা কাবা ঘরে যাবে নবীর রওজা জিয়ারত করে আল্লাহর দরবারে দোয়া করবে হজের পরে আমার আল্লাহ তাদের মাফ করে দিবে বাবা আদম কয় আল্লাহ আমার সন্তানদের ভিতরে বহু সন্তান আছে যারা গরিব যারা কাবাঘর পর্যন্ত আসতে পারবে না এই সামর্থ্য তাদের নাই আল্লাহ তাদের জন্য একটু ব্যবস্থা করেন তখন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন আদম রে তোমার সন্তানদের ভিতরে যারা 10 জিলহজ কাবাঘরের দিকে ঘুরে ঘুরে আমার আল্লাহর বাইতুল্লাহর দিকে ঘুরে আমার কাছে মাফ চাবে আমি আল্লাহ তাদের মাফ করে দিব তোমার সন্তানেরা পৃথিবীর বিভিন্ন দেশে নিজের ঘরে বসে বসে আমি আল্লাহর দয়া আমি আল্লাহর নেয়ামত আমি আল্লাহর রহমত তোমার সন্তানেরা পাবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব যারা মাফ চাবে কিন্তু শর্ত হলো নবীর উসিলা লাগবে নবীর তরিকা লাগবে মারহাবা কোন আর 10টা মিনিট ওয়াজ শেষ হবে মন লাগান 10 মিনিট নবীর উসিলা লাগবে তার মানে এখনই খেলা এইটাই মেন খেলা নবী কয় আমার উম্মতের ভিতরে 73টা দল হবে কথা বল না কুল্লুহুম ফিন্নার সব জাহান্নামে যাবে ইল্লা মিল্লাত ওয়াহিদ একটি দল জান্নাতে যাবে সাহাবীরা বলে হুজুর সেই দল কারা নবীজি আঙ্গুল উঠে বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবীরা যেই পথে যেই মতে যেই তরিকায় যেই আদর্শে
ওহিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত, সেই দল হলো সুন্নি দল, নবীর সুন্নি দল, নবীর তরিকার যারা অনুসারী করবে। আল্লাহ নবী বলে এই দলটাই কেবল জান্নাতি। ওহিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত, নবীর তরিকায় যারা থাকবে তারাই আল্লাহর দরবারে মাপ পাবে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, জোরে। তার মানে নামাজ পড়ে কিছু লোক জাহান্নামে যাবে, রোজা রেখেও কিছু লোক জাহান্নামে যাবে, হজ করেও কিছু লোক জাহান্নামে যাবে, জুব্বা পরেও কিছু লোক জাহান্নামে যাবে। কেন? নবীর তরিকায় না থাকার কারণে। কথা বল না, কথা বল না। নবীর তরিকায় না থাকার কারণে। নবীর তরিকায় আমাকে আপনাকে থাকতে হবে। নবীর তরিকায় ছিল না আব্দুল্লাহ ইবনে উবাই, মনে আছে না আপনাদের? নবীর তরিকায় ছিল না। নবীর কাছে গিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে পানি আনলো, অজুর পানি। আইনা কই হুজুর আমার আব্বারে খাওয়াবো। নবীর কদম মোবারক থেকে বলে পানি খাওয়াব্বা। কেন? তোমার ভিতর থেকে মুনাফিকি দূর হবে। না, এই পানির চাইতে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আমি আর বলবো না। তোর ওই শব্দটা বলতে আমার ঘৃণা লাগে। আল্লাহর হাবিব হুজুর পানিকে অহংকার করলেন, ঘৃণা করলেন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের ফতোয়া নিয়ে মৃত্যুবরণ করলেন। মরার পরে আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে আমার নবীর কদমে গেলেন, গিয়ে বললেন হুজুর আমি তো জানি আমার আব্বার অবস্থা, সে কত খারাপ ছিল আপনার বিরুদ্ধে। হুজুর আমার আব্বাকে আপনি দয়া করে কাফন দেওয়ার জন্য আপনার গায়ে যে জুব্বা, হুজুর আপনার জুব্বা থেকে একটা জুব্বা দেন, যেটা দিয়ে আমার আব্বার আমি কাফন দিব। আব্দুল্লাহ বিশ্বাস, নবীর গায়ের জুব্বা যদি ওর কবরে থাকে, কাফনে থাকে, তাহলে নবীর খাতির আল্লাহ মাফ করে দিবে। দেখেন প্রেমিক কারে কয়? প্রেমিক। ও তো মুনাফিক, ওর ছেলে তো মুমিন। জুব্বা নিলেন, মন লাগাই দেন, জুব্বা নিয়ে তারে কাফন দিলেন। এবার এসে হুজুর আপনি যদি আমার আব্বার জানাজা পড়তেন, আপনি কার নবী তো জানাজা পড়লে বলবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইতিনা শাহিদিনা, মাফ চাবে, গুনাহের জন্য ক্ষমা চাবে, তাহলে আল্লাহ যদি মাফ করে দেয়। হযরত ওমর কয় হুজুর আপনি জানাজায় যাইয়েন না। কেন? ও যে কত খারাপ এটা আমি জানি। হুজুর আপনার বিরুদ্ধে যে কত সময় কত কিছু কইছে এটা আমি সাক্ষী। হুজুর আপনি যাইয়েন না। নবী কয় আল্লাহ তো এখন আমার ডাইরেক্ট নিষেধ করে নাই, তবে আল্লাহ 70 বার যদি মাপ চাইতে বলে তারপর আমি চাবো। কেন জানেননি? বদরের যুদ্ধে আবু জাহেলের দলে আইসা দাঁড়াইছিল নবীজির চাচা হযরতে আব্বাস। নবীজির চাচা হযরতে আব্বাস, শীতের দিন ছিল, শীতের। তো যখন বদরের যুদ্ধে নবী জিতে গেল, সাহাবীরা জিতে গেল, আব্বাস তো বন্দী হয়ে গেল, মুক্তিপণ দাবি করলেন। তো শীতের দিন, শীতে কাঁপতেছে। তখন এই যে আব্দুল্লাহ ইবনে উবাই, তার বড় গায়ের জুব্বাটা, কারণ আব্দুল্লাহ ইবনে উবাই ও খুব উসালাম্বা ছিল, নবীর চাচা আব্বাসও খুব উসালাম্বা ছিল। অন্যান্য গায়ের জুব্বা লাগে না, যেমন আমার গায়ে জুব্বা লাগতো না, আমার কাফন হয়ে যাবো, বুঝলেন নাই? ছোট জুব্বা লাগবো, মানানসই যেরকম লাগে আর কি। তা আব্দুল্লাহ ইবনে উবাইর যে মোটা জুব্বা, বড় জুব্বা, এই জুব্বাটা তখন হযরতে আব্বাসের গায়ে তিনি ব্যবহার করতে দিয়েছিলেন। চাচার শীত যাতে না লাগে, নবীর চাচার, এই জন্য উপকার হিসেবে করেছিলেন। নবীর সেই কথাটা মনে আছে। সুবহানাল্লাহ বলেন। সেই কথাটা মনে আছে যে আমার চাচার তো জুব্বা দিয়েছিল। তখন নবীজি গায়ের জুব্বাটা খুলে দিলেন, দিয়ে বললেন এটা দিয়ে তারে কাফন দিয়ে দাও। কাফন দিয়ে যখন জানাজা পড়বে, নবীকে ওমর নিষেধ করলেন। হযরত ওমরকে নবী বললেন আল্লাহ আমার 70 বারের বেশি তওবা করতে বলে আমি করবো। এখনো তো আল্লাহ ডাইরেক্ট নিষেধ করেন যে কইরো না। নবীজি জানাজার ইমামতি করলেন, তাকান, জানাজার ইমামতি করলেন, সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পরে 1000 মুনাফিক দৌড়ে এসে নবীর কদমে বলে হুজুর এর মতো মুনাফিকের জানাজা আপনি পড়ছেন, এই যে কত খারাপ ছিল আপনার বিরুদ্ধে, আপনার মতো দয়ালু আর হয় না। হুজুর আমাদের তওবা করায় খাঁটি মুসলমান বলা যাবে। হযরত ওমর কয় হুজুর আমার মাফ করে দেন, আমি বুঝি নাই যে আপনার এই জানাজার ভিতরে এই হিকমত রয়ে গেছিল যে আপনি যদি এই জানাজা পড়েন এই মুনাফিকগুলি তওবা করে খাঁটি মুসলমান হয়ে যাবে। হুজুর আমারে ক্ষমা করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জানাজা হয়ে গেল, এখন কবর হবে, কবরস্থানে নিয়ে যাচ্ছেন, কবরে রাখতেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে কবরে শোয়াই দিলেন। কবরে যখন শোয়াবেন, এখন কবরে দেওয়ার পর একটু দোয়া, নবী দোয়া করবেন, প্রস্তুতি নিচ্ছেন। তখন আল্লাহ কয় জিবরাইল আর হয় না। সুবহানাল্লাহ, জোরে বলে, জোরে বলে। আন্না তখন দেখছি আন্না, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে কোরআন নিয়ে যা, সূরা তাওবা 84 নম্বর আয়াত নিয়ে যা। জিবরিল আমিন আয়াত নিয়ে আসলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা
রাসূলুল্লাহ, আজকের পরে থেকে মুনাফিকের আর জানাজা পড়বেন না। সল্লি ওয়ালা তুসল্লি, সল্লি মানে সালাত, জানাজার নামাজ। আমাদের দেশে কিছু বাইরে আছে কয় জানাজার নামাজের পরে দোয়া নাই, জানাজাই দোয়া। এটা মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। জানাজা দোয়া না। আল্লাহ বলছেন ওয়ালা তুসল্লি, সল্লি মানে নামাজ, ফার্সিতে বলে নামাজ, আরবিতে বলে সালাত। আমার ভাইরা, জানাজার নামাজের শেষ তাকবীরের আগে দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িন ওয়া মাইয়িতিন, এটা একটা দোয়া। এজন্য এটাকে দোয়া বলা যাবে না, কারণ আল্লাহ বলছে সালাত, এটাকে সালাতই বলতে হবে, তার মানে নামাজই বলতে হবে। কথা বল না। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুন্নত, ফরজ, ওয়াজিব, যেই নামাজই পড়ে, নফল, এই নামাজের ভিতরে শেষ রাকাতে, শেষে তাশাহুদে আত্তাহিয়াতু, দুরুদ, একটা দোয়া আছে, পরে দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, কথা বলা আছে না? তার মানে এটা দোয়া থাকার পরেও এই নামাজকে কোনোদিন কেউ দোয়া বলে নাই। যেই সূরা পড়া নামাজের ভিতরে ওয়াজিব, পুরা সূরা, সূরাতুল ফাতিহা, সেই সূরা আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে খোদা আমাদেরকে সরল সঠিক রাস্তায় চালাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো সেই পথে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা ভ্রান্ত পথভ্রষ্ট ওই পথে আমাদের চালাইও না। এটাও তো একটা দোয়া। সূরা ফাতিহার অর্ধেক হলো আল্লাহর গুণগান, অর্ধেক হলো দোয়া। এই দোয়া প্রতি রাকাতে রাকাতে সূরা ফাতিহা। তারপরে কোনো ইমাম সাহেব নামাজকে কোনোদিন দোয়া বলে নাই। জানাজার নামাজের শেষে একটা দোয়া আছে, এই জন্য জানাজার নামাজকে দোয়া বলতে হয়। এটা দোয়া না, জানাজার নামাজ হলো নামাজ, নামাজ, নামাজ। এই জন্য এটা পড়ার আগে তাকবীর বলতে হয়, নিয়ত করতে হয়। কথা বল না কেন মিয়া? কেবলার দিকে ঘুরতে হয়, লাশ সামনে রাখতে হয়। এটা হলো নামাজ, জানাজার নামাজ। দোয়ার জিনিস, নামাজ আরেক জিনিস। জানাজার নামাজ এটা দোয়া না, এটা নামাজ। আল্লাহর কোরআন দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত, এটাকে নামাজই বলতে হবে, নামাজই বলতে হবে, নামাজই বলতে হবে। কথা বল না কেন? এরপর আল্লাহ কি বলে শুনেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি, আজকের থেকে মুনাফিকের জানাজা পড়বেন না। কবরিহি, তাদের কবরে দাঁড়াবেন না, তার মানে দোয়া করবেন না, মুনাফিকের জন্য দোয়া করবেন না। আল্লাহর এই কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল মুনাফিকের জানাজা পড়া হারাম, মুনাফিকের জন্য দোয়া করা হারাম, মুনাফিককে সালাম দেওয়া হারাম, কারণ সালামও একটা দোয়া। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনাদের প্রতি শান্তি রহমত বর্ষিত হোক। মুনাফিককে সালাম দিবেন মানে দোয়া করা হারাম, মুনাফিকের জন্য দোয়া করা যাবে না। আল্লাহ বললেন জিবরাইল আমার বন্ধুর গায়ের জুব্বা নিয়ে কবরে শুইছে, আমার বন্ধু মাফ করতে পারে, কারণ তিনি রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুর সাথে বেয়াদবি করলে আমার বন্ধু মাফ করতে পারে, কিন্তু আমি আল্লাহ মাফ করতে পারি না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। মুনাফিকের গায়ে থেকে আমার নবী জুব্বা খুইলা নিয়ে আয়, আর আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহু আকবার বলেন। তাইলে নবীর গায়ে জুব্বা দেখেন আমার দিকে, এটা দাড়ি, এটা দাড়ি, এটা সুন্নত, নবীর সুন্নত। তার মানে নবীর মুখের দাড়ি না, নবী রাখছে আপনি রাখছেন, এই জন্য সুন্নত। এটা জুব্বা নবী পরছে আপনি পরছেন, এটা সুন্নত। এটা টুপি নবী পরছে আপনি পরছেন, এটা সুন্নত। নবীর গায়ের টুপি আপনি পরেন নাই, নবীর মুখের দাড়ি কাইটো আপনার মুখে লাগান নাই, নবীর গায়ের জুব্বা আপনি গায়ে দেন নাই, নবী পরছে বিধে আপনি পরেন, এটা সুন্নত। সেটা কিন্তু নবীর গায়ের টানা। নবীর গায়ের জুব্বা গায়ে দিয়া কবর যায়ও মাপ পায় না। আর যারা নবীর বিরোধিতা করে যতই জুব্বা লাগাক তারা মাপ পাবে না। নবীর তরিকায় থেকে যারা মাপ চাবে, নবীর তরিকায় থেকে যারা আমল করবে, নবীর তরিকায় থেকে যারা আল্লাহকে ডাকবে, আমার আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। কথা বল না কামিয়া? মাদারিজুন নবুওয়াত কিতাব খুলেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, নবীজির চাচি আম্মা হযরত আলীর মা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হলে নবীজি বললেন, এ আমার সাহাবীরা, আমার মা ছোটবেলা মারা গেছে, আমার চাচি আমার মায়ের মতো মানুষ করেছে, এই নে আমার জুব্বা, আমার চাচির নিয়ে কাফন দিয়ে দে।
মহিলা সাহাবীরা নবীর জুব্বা মুবারক নিয়ে মহিলা মা ফাতেমা বিনতে আসাদকে কাফন দিলেন। এবার কাফন জানাজার পরে কবরস্থানে নেবেন, কবর দিবেন। নবীও গেলেন কবরস্থানে। দেখেন জুব্বার কি মর্যাদা, নবীর জুব্বার মর্যাদা। ফাতেমা বিনতে আসাদ নবীর গায়ে জুব্বা দিয়ে কাফন হলো। কবরে রাখবেন লাশ। নবী বললেন রাখো, লাশটা ভিতরে রাখো না, আমাকে একটু সময় দাও। এই কথা বলে আল্লাহর নবী কবরের ভিতরে শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ। কবর কার? ফাতেমা বিনতে আসাদের। নবী লাশ মোবারক উপরে রেখে কবরের ভিতরে শুয়ে পড়লেন। কবরে শুয়ে নবী আমার কিছুক্ষণ আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন, জিকির করলেন, দোয়া করলেন, মোনাজাত করলেন। এরপরে কবর থেকে বের হয়ে গেলেন। নবী বলেন সাহাবীরা রে, আমার চাচিকে কবর দিয়ে দাও। যখন কবর দেওয়া হয়ে গেল, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ। নবী তখন দোয়া করলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তোমার সত্য নবী মুহাম্মদের উসিলায় এবং অন্যান্য নবীগণের উসিলায় আমার চাচিকে তুমি মাফ করে দাও। সাহাবীরা বলে হুজুর, কখনো তো কোন ব্যক্তির কবরে আপনাকে আমরা এমন করতে দেখি নাই, আজকে কেন আপনি এরকম করলেন? নবী বলেন সাহাবীরা, আমার জুব্বার খাতিরে, আমি মুহাম্মদের খাতিরে আশা রাখা যায় আমার আল্লাহ আমার চাচির কবরকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। জবান করে বলেন আল্লাহু আকবার। তাহলে দুজনই জুব্বা নিয়ে গেছে, একটা হলো মুনাফিক, আরেকটা হলো নবীর চাচি। ওই জুব্বা নেওয়ার পরও মাপ পায় নাই, কেন? নবীর বিরোধিতা করেছে। আর ফাতেমা বিনতে আসাদ নবীর জুব্বা গায়ে দিয়ে শোয়ার কারণে কবরকে জান্নাতের বাগানো হয়ে গেছে। ভুল বুঝবেন না। বলে আত্মশীর মানবী আয়েশা, জাকের পানির মানবী আয়েশা দাড়ির বিরুদ্ধে ওয়াজ করছে, জুব্বার বিরুদ্ধে ওয়াজ করছে। না না, আমি ওই জুব্বার পক্ষে, যেই জুব্বার সাথে নবীর প্রেম আছে, ওই দাড়ির পক্ষে, যেই দাড়ির সাথে নবীর প্রেম আছে, ওই টুপির পক্ষে, যেই টুপির সাথে নবীর প্রেম আছে। কথা কন না, কথা কন না, কথা কন না। আমরা সেই টুপির পক্ষে, সেই দাড়ির পক্ষে, সেই জুব্বার পক্ষে। ওই দাড়ি ওই টুপি চাই না, যেই দাড়ি যেই টুপি লাগাইয়া কারবালার ময়দানে নবীর নাতি ইমাম হোসেনকে জবাই করেছে 22,000 এজিদ লোকেরা। এমনকি নবীর নাতিকে জবাই করে তারা আসরের নামাজ জামাত আদায় করছে। নামাজ তাদের ঠিক আছে, কিন্তু তাদের দিলে আমার নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই। ওই নামাজ আমরা চাই না, ওই দাড়ি আমরা চাই না, ওই টুপি আমরা চাই না। আমরা হোসেনের দাড়ি চাই, হোসেনের টুপি চাই, হোসেনের টুপি চাই, হোসেনের সুন্নত চাই, রাসূলুল্লাহর সুন্নত চাই। কথা কোন ঠিক না বেঠিক? আমরা নবীর দলে থাকতে রাজি আছি না নাই? হাতরা দেখেন, হাতরা নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জাকের পার্টি, নারে তাকবীর। হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন, আর জোরে বলেন। নবীর পক্ষে যারা, আমরাও তাদের পক্ষে। শেষ বক্তব্য, নবী যেদিকে আমরাও সেদিকে, নবী যেদিকে আল্লাহ সেদিকে, আমরা যেদিকে আল্লাহ সেদিকে, কারণ নবীর পক্ষে আছি আমরা। কথা বলেন, কথা বলেন। বাংলার জমিনে আত্মশিল্পীর খাজা ফরিদপুরি এই নবীর প্রেম শিক্ষা দেওয়ার জন্য, রসুলের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য, সাংগঠনিক পদ্ধতির মাধ্যমে সত্য ইসলাম প্রচারের জন্য 1989 সনের 14 অক্টোবর দয়াল নবীর জন্মদিনে রবিউল আউয়ালের 12 তারিখে রাত 3:01 আল্লাহর ওলির মহাপবিত্র জবান দিয়ে হুজুর কেবলা জাকের পার্টি ঘোষণা করেছেন। হুজুর বলছেন, বাবা জাকের পার্টি আল্লাহর স্মরণকারীর দল। এই পার্টির নীতিমালা ইসলাম, ঈমান, ইহসান। এই পার্টির নীতিমালা যারা পালন করবে তাদের দিলে আল্লাহ রসুলের মহব্বতের স্রোত পয়দা হবে, মহব্বতের স্রোতে দিল দিয়ে পরিষ্কার হবে। ফলে অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার, গীবত, লোকনিন্দা দূর হবে, সুখী সমাজ তৈরি হবে। জাকের পার্টি ক্ষমতা কেন্দ্রিক পার্টি নয়, আদর্শ কেন্দ্রিক পার্টি। নবীজির আদর্শ প্রচার করা হলো এই পার্টির একমাত্র উদ্দেশ্য। সুবহানাল্লাহ। এই কথা আত্মশিল্পীর বলছেন, যিনি এরা ঘোষণা করছেন তিনি বলছেন, যিনি এরা প্রতিষ্ঠিত করেছেন তিনি বলছেন ক্ষমতার জন্য জাকের পার্টি না, নবীর আদর্শের জন্য জাকের পার্টি। নীতি হলো ইসলাম, ঈমান, ইহসান। 2 মিনিট তাকান আমার দিকে, আমার দিকে তাকান, বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। দেখেন এই যে পিছনে লেখা ইসলাম, ঈমান, ইহসান, আমাদের ব্যানারে লেখা ইসলাম, ঈমান, ইহসান। প্রত্যেকটা জিনিসের তো একটা নীতি আছে। কথা বল না, আছে না? দেখবেন আমাদের দেশে ধরেন আমি একটা খারাপ লোক, কথার কথা বুঝাইতেছি, খারাপ লোক। এই যে আমাকে দুলাভাই, আমাকে সেলিম ভাইয়ের ভাই দুলাভাই, উনি চিনে আমাকে, কথার কথা। উনি বলতেছে, ভাই আনসারি ভাই খুব ভালো লোক, আপনারা খুব প্রশংসা করতেছেন,
আপনারা তো আমার সাথে থাকেনও না, খানও না, ঘুমানো না, আমার বাড়ির কাছে আপনাকে বাড়িও না, আপনারা আমার চিনুনও না। উনি তো যায় চিনে, উনি মনে মনে করবে আর তোর মিয়া আনসারের চিনো, ওর তো কোনো নীতিই নাই। এরকম কিছু মানুষ আছে না? কথা বল না, কিসের মেয়ে, অত কোনো নীতিই নাই। তার মানে যেটা চরিত্র বলা না, এটা মানুষ নীতিহীন বলে। কথা বল না। বাংলাদেশে বহু পার্টি আছে, বহু পার্টি। কোথায় উদ্বোধন হয়েছে? ক্লাবে। কারা উদ্বোধন করছে? মদ খেয়েছে, বিয়ার খেয়েছে, ঢোল বাজাইছে, হারমোনিয়াম বেজেছে, বাইজি এনেছে, নারী এসেছে, গান হয়েছে, আনন্দ করেছে, জানাজা বিচার হয়েছে, তারপরে পার্টি ঘোষণা হয়েছে। আর আমাদের পার্টি আল্লাহর নবীর আগমনের দিনে রবিউল আউয়ালের 12 তারিখে রাত 3টায় আল্লাহর একজন দরবার শরীফে বিশ্বনাথের মন্দিরে দয়াল নবীর আগমনের রাত্রে উদ্বোধন হয়েছে, জাকের পার্টি ঘোষণা হয়েছে। এজন্য জাকের পার্টি নবীর আদর্শ প্রচার করে, মারামারি করে না, কাটাকাটি করে না। 70 বছর বয়স হয়েছে জাকের পার্টি, একদিন হত্যার ডাকে নাই, একদিন মানুষ হত্যা করে নাই। কারণ জাকের পার্টি এর জন্য গঠন হয় নাই, মারামারির জন্য গঠন হয় নাই, টেন্ডারবাজির জন্য গঠন হয় নাই, লুটেরাজের জন্য গঠন হয় নাই। আমাদের যে লোকবল, আমাদের যে জনশক্তি, আমাদের যে ফ্রন্ট, 36টি ফ্রন্ট, 35টি ফ্রন্ট গঠিত। এই ফ্রন্টগুলি যদি জাকের পার্টির চেয়ারম্যান একটা হুকুম দেয়, 1 ঘন্টা সময় লাগে না, বাংলাদেশের রাজধানী ঢাকা শহর বন্ধ করার মতো ক্ষমতা আমরা রাখি। কিন্তু আমরা সেই জন্য জাকের পার্টি করি না। হুজুর বলছেন জাকের পার্টি এই জন্য গঠন হয় নাই। তাহলে কেন করছেন? হুজুর বলছে বাবা নবীজির আদর্শ প্রচার করার জন্য, নবীজির তরিকা প্রচার করার জন্য আমি বাবা জাকের পার্টি করছি। মারহাবা কন্যা। কেন? নবীর জীবনী 3টা ভাগে ভাগ করে নাই বলে শেষ করে দিই। আমাদেরকে তাকান, 63 বছর নবীর শরীয়তে। কয় বছর? 63। রেকর্ড করে নিয়ে যান কথা, কাউকে গালি দিতে আসি নাই, বাস্তবতা ক্লিয়ার করতে এসেছি। নবীর জীবন 3টা ভাগ করেন। 15 বছর যখন নবীর বয়স, তখন নবীজির দেশে একটা বাজার ছিল, ওকাজো বাজার, মক্কায়। সেই বাজারের ভিতরে মারামারি হইতো, ঝগড়া হইতো, বছরে একটা মেলা হইতো। সেই মেলায় বিভিন্ন দলের নেতারা আসতো, আর বিভিন্ন দলের নেতাদের কবি ছিল। এই দলের কবি ওই দলের নেতার বিরুদ্ধে কবিতা লিখতো, ওই দলের কবি এই দলের নেতার বিরুদ্ধে কবিতা লিখতো। ওই কবিতা গাইতে যায় তাদের ভিতরে ঝগড়া লেগে মারামারি শুরু হয়ে গেল। দীর্ঘ 5 বছর একটানা মারামারি চললো। তখন নবীজি বলল, একটা ছোট্ট কবিতার জন্য কত মায়ের বুক খালি হলো, কত বাবার বুক খালি হলো, এইভাবে চলতে দেওয়া যায় না। নবীজি তার 15 বছর বয়সে তার বন্ধুদের সবাইকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন যে তোমরা যদি রাজি থাকো তাহলে আমি একটা দল করব, একটা পার্টি গঠন করব। নাম দিবেন কি? বললেন হিলফুল ফুজুল। উদ্দেশ্য কি? নবীজি বলেন উদ্দেশ্য হলো মারামারি লাগলে আমরা বন্ধ করে দিব, রোগী থাকলে আমরা সেবা করব, গরিবকে সহযোগিতা করব, উন্নয়নমূলক কাজ করব, মানবতার কল্যাণে কাজ করব। এই জন্য আমি এই সংগঠন করব, নাম হলো হিলফুল ফুজুল। মারহাবা জোরে বলেন। প্রথম 15 বছর নবীজি প্রথম পার্টি করলেন। দ্বিতীয় নম্বর যান 40 বছরে, 40 বছর বয়সে আল্লাহ নবীর প্রতি কোরআন নাজিল হলো। নবীজি কোরআন নাজিলের পরে মা খাদিজার কাছে বললেন, খাদিজা আমার কাছে জিবরিল আমিন এসেছে, কোরআন নাজিল হয়েছে। নবীজির স্ত্রী আমাদের মা বললেন, আমার চাচাতো ভাই আছে, ওরা ইবনে নওফল, তাওরাত জবিরের ইনজিলের পণ্ডিত, ভালো জ্ঞান রাখে, তার কাছে চলেন। বয়সের ভাবে সে গুজু হয়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে। আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের মা আম্মাজান খাদিজাতুল কুবরা ওরা ইবনে নওফলের কাছে নিয়ে গেলেন, নিয়ে বললেন এই সিমটম আমরা দেখলাম, ঘটনা দেখলাম। ওরা ইবনে নওফল বললেন, খাদিজা রে ধন্য জীবন তোমার, আসমানি কিতাবে যেই নবীর নাম এসেছে মুহাম্মদ, উনি আর কেউ না, উনি তোমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার প্রতি কোরআন নাজিল হয়েছে। এই ফেরেশতা বহু নবীদের কাছে এসেছে। ও খাদিজা রে, এমন একটা সময় হবে এই মক্কার লোকেরা তোমার
স্বামীরে মক্কায় থাকতে দিবে না, অত্যাচার করবে সত্য তরিকা দেওয়ার কারণে। আমি যদি তখন জীবিত থাকতাম আমি তোমার স্বামীরে সহযোগিতা করতাম। আফসোস আমার বয়স হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, ততক্ষণ আমি বাঁচবো না। এ খাদিজা, তোমার স্বামী হলো আখিরি জামানার নবী। নবীজি মা খাদিজাকে মুরিদ করলেন, কালেমা পড়াইলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব মক্কায় 3 বছর গোপনে গোপনে মুরিদ করলেন। 3 বছর পরে প্রকাশ্যে যখন দাওয়াত দিলেন, নবীরে মক্কায় থাকতে দিলেন না। নবী হিজরত করলেন ইয়াসরিবে, মানে মদিনায়। নবী যখন মদিনায় আসলেন, মদিনায় এসে একটা মসজিদ বানাইলেন 100 হাত লম্বা, 100 হাত পাশে, 3 হাত উঁচু উঁচু করে নবী আমার পাথর দিয়ে দেয়াল দিলেন, খেজুর গাছ দিয়ে পিলার দিলেন, খেজুর গাছের পাতা দিয়ে ছাদ দিলেন, নাম দিলেন মসজিদে নববী। যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়, তার নাম মসজিদে নববী। মারহাবা জোরে বলেন। নবী মক্কা থেকে মদিনায় এসে কালিমার দাওয়াত দিচ্ছেন। দলে দলে মানুষ ইসলামের পতাকার নিচে আসতেছেন। বিভিন্ন দেশের লোকেরা নবীর কালিমার পতাকার নিচে আসতেছেন। নবী মসজিদ নববীর পাশে একটা বারান্দা বানাইলেন। আসহাবে সুফা, যাদের কালিমা পড়ার পরে মুরিদ হওয়ার পরে ঘরে জায়গা দেয় না, তারা নবীর কাছে বারান্দায় থাকে। নবী খাওয়াইলে তারা খায়, না খাওয়াইলে না খায়। নবী তাদের কালিমা পড়ায়, নামাজ শিখায়, তাসবিহ তাহলিল শিখায়, তালিম দেয়। তালিম মানে ইসলাম শিক্ষা দেয়। মারহাবা জোরে বলেন। মসজিদের নাম বলেন মসজিদে নববী। বলেন মসজিদে নববী। 1 রাকাতে 50,000 নফল রাকাতের সওয়াব। মারহাবা কোন। কাবা ঘর বাইতুল্লাহ 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব। এই 3 মসজিদ ছাড়া তামাম পৃথিবীর সকল মসজিদে সওয়াব একই রকম। শুধু কাবা ঘরে 1 রাকাতে 1 লক্ষ, নবীর মসজিদে 1 রাকাতে 50,000, বাইতুল মুকাদ্দাসে 1 রাকাতে 25,000। আর যত মসজিদ আছে দুনিয়ায় সব মসজিদে সওয়াবের দিক দিয়া জামাতে নামাজ পড়লে 25 গুণ সওয়াব বেশি হবে। কিন্তু আমাদের দেশে দুঃখের বিষয়, কোন একটা ময়দানে কোন একটা জায়গায় আমাদের ডাকে আর বলে আসেন আসেন, ওইখানে গেলে 49 কোটি রাকাতের সওয়াব হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই বিশ্বাস করে যারা ওই ময়দানে যাবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। যারা ওইখানে হজের নিয়তে যাবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ হজ হয় কাবা ঘরে, কথা বল না কেন? হজ হয় কাবা ঘরে, ওখানে গেলে হজের সওয়াব হবে। এই কথা বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে। দুঃখ লাগে এই কথাটা যদি আত্মশিয়ালারা বলতো তাইলে আর উপায় আসলো না। কথা বল না কেন? যদি কইতাম আত্মশিয়া আসেন হজের সওয়াব হবে, আয় হায় হায় হায়। যদি কইতাম আত্মশিয়া আছেন 49 কোটি রাকাতের সওয়াব, আর উপায় আসলো না। অথচ পাবলিক গাট্টি বেঁধে বেঁধে দৌড়ায় সেখানে যাইতেছে। এটা কখনো প্রকৃত ইসলাম হইতে পারে না। তাবলিগ সেখানে করবেন যারা কোনোদিন তাবলিগ পায় নাই, কালেমা পায় নাই, তাদের কাছে তাবলিগ করবেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদির কাছে, নাস্তিকের কাছে কালেমার দাওয়াত দিবেন। এটার নাম হলো তাবলিগ। মুসলমানকে তাবলিগ করা জায়েজ নাই। মুসলমানকে দিতে হবে তালিম। তালিম মানে শিক্ষা। যারা প্রতিদিন মসজিদের ইমাম সাহেব ফজরের নামাজের পরে আপনার আমার বাচ্চাদেরকে ডাইকা তালিম শিক্ষা দেয়, কোরআন তেলাওয়াত শিক্ষা দেয়, নামাজ শিক্ষা দেয়। কথা বলেন না কেন? এটার নাম তালিম। আর তাবলিগ হবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারাদের কাছে। নবী যখন তাবলিগ করলেন সব মানুষ নবীর কদমে মুরিদ হলো। তখন মক্কার পিছনে ষড়যন্ত্রকারীরা মদিনা আক্রমণ করার প্ল্যান করলেন। এমন লাগান নবীজির কানে আল্লাহ খবর জানাই দিলেন। নবীজি দেখলেন মক্কাবাসী মদিনা আক্রমণ করবে, মদিনা জ্বালায় দিবে, হত্যা করবে। তখন নবীজি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যারা মদিনায় ছিল সকলকে ডাইকা নবীজি বসলেন, বৈশা মিটিং করলেন। নবীজি বললেন, শোনো, তোমার ধর্ম তুমি পালন করবা, তোমার ধর্ম তুমি করবা, তোমার ধর্ম তুমি করবা, কিন্তু এই দেশটা হলো আমাদের সবার। যখন এই মদিনাতে কেউ আক্রমণ করবে বিদেশিরা, তখন আমরা সবাই এক হয়ে মদিনা রক্ষা করব। ধর্ম যার যার, দেশটা হলো আমাদের সবার। তখন নবীজি রাষ্ট্রপ্রধান হইলেন, দেশের বিচার ব্যবস্থা নবী কায়েম করলেন। মসজিদে বসে নবী তরিকা দেন, মসজিদে বসে বিচার চালান। নবীজি দেশ পরিচালনার দায়িত্ব নিলেন, নবীজি রাজনীতি করলেন, নবীজি রাষ্ট্র গঠন করলেন, নবী হলেন রাষ্ট্রের প্রধান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম 15 বছর বয়সে দল করলেন, পার্টি করলেন, নাম দিলেন হিলফুল ফুজুল। 40 বছর বয়সে তরিকা দিলেন। মদিনায় এসে তরিকা, পার্টি, রাজনীতি সব এক করে নবীজি রাষ্ট্র গঠন করলেন। মসজিদে নববীতে বসে নবী আমার বিচার করতেন। সুবহানাল্লাহ বলেন না?
নতুন খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়েছে, আরেক খ্রিস্টান তার বাড়ির পাশে ক্ষেতের ওই যে চিকন লাইন থেকে আতাইল বলে আমাকে শরীয়তপুরে আতাইলে, ওইটা নিয়ে তার ঝগড়া। আমাদের দেশে দেখেন না, সেদিন ফেসবুকে দেখছি এক মোল্লায় মাথায় টুপি পইরা কোদাল একটা নিয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আতাইল কুবাইতে স্যার সামনে আনতে স্যার মুখ দিয়ে কালেমা পড়তেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন না। কালেমা তো আল্লাহর হক আর জমিন তো বান্দার হক। ওই কালেমায় কি লাভ হবে যদি বান্দায় মাপ না করে? ওটা তো বান্দার হক। আমাদের দেশে এমন চরিত্র হলো মানুষ কত বললাম হাই হাই, এটা বলে শেষ হয়ে যাবে, মনটা লাগাই দেন। এই তোমার নিয়ে যাবেন, দোয়া করবো, এখন বসেন। তখন নবীজি বললেন বিচার হবে, জমি নিয়ে ঝগড়া। খ্রিস্টানরা কয় আমি যাবো তোমার নবী মুহাম্মদের কাছে, আর নতুন মুসলিম মুনাফিক কয় আমি যাবো কাব ইবনে আশরাফের কাছে, মানে ইহুদি খ্রিস্টান নবীরে গাইল্লায় সারাদিন, তার কাছে যাবে বিচার নিয়ে মুসলমান, আর খ্রিস্টান যাবে আমার নবীর কাছে, কারণ খ্রিস্টান তো জানে মোহাম্মদ কোনোদিন 2 নম্বর বিচার করবে না। কথা বলেন না। নবীর কাছে গেলেন, নবী বললেন হুজুর আমার এই বাদী বিবাদী উভয়ের বিচার শুনলেন নবী। কথা শুনে নবী রায় দিলেন খ্রিস্টানের পক্ষে। আলহামদুলিল্লাহ বলেন। কার পক্ষে? আর আমি আমরা দিতাম নিজের লোকের পক্ষে। খালি কই ভাই আনসারি বিচারটা আমার পক্ষে দিস, কই 2টা বান্ডিল দিয়ে দিস, তাহলে তোর পক্ষে বিচার চলে যাবে। কথা বল না কেন? এরকম মাতবর আছে না, খালি বান্ডিল 2টা পকেটে ভর্তি বলে গেছে, যাও রায় তোর পক্ষে। নবী তো ন্যায় বিচারক। আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিকামিল হাকিমিন, আল্লাহ হলো ন্যায় বিচারক, সে আল্লাহর বন্ধু রাসূল, তিনিও ন্যায় বিচারক। নবী ন্যায় বিচার করে দিলেন খ্রিস্টানের পক্ষে রায়। খ্রিস্টান এটা মানে না, মুনাফিক মানে না মুসলমান। মুনাফিক মুসলমান কয় খ্রিস্টান এই বিচার আমি মানি না। কেন? কয় এই বিচার আমার মন মতন হয় নাই, রায় মন মতন হয় নাই। তাহলে কোথায় যাইবা? কয় ওমরের কাছে। ওমর তো রাগী মানুষ। নবী বলছেন ওমর যেই রাস্তা দিয়ে যায় শয়তান ওই রাস্তা দিয়ে যায় না, কারণ শয়তান ওমরে ভয় পায়। আর খ্রিস্টানের নাম শুনলে তো কাফেরের নাম শুনলে ওমর করা হাতে মুসলমানের পক্ষে রায় দিয়ে দিবে। এই নিয়ত করে মুনাফিক মুসলমান নও মুসলিম তিনি চলে গেল ওমরের কাছে। ওমর জমি নিয়ে ঝগড়া, বিচার করো। হযরত ওমর যখন বিচার করবেন এমন সময় খ্রিস্টান ডাক দিয়ে বলো ওমর তুমি কি বিচার করবা? তোমার আগে এই বিচারের রায় দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর কয় তাহলে আমার কাছে আসছো কেন? কয় তোমার ভাই মুসলমান এই বিচার মানে না, এজন্য আমি এসেছি রায় দেওয়ার জন্য তোমার কাছে, তুমি কি বলবা বলো। হযরত ওমর বলে দাঁড়াও বিচার করতেছি, দাঁড়া এখানে আসতেছি ঘর থেকে। মারহাবা করুন না, মারহাবা করুন না। নবী বিচার করছে ওই মানে না, দাঁড়া আমি আসতেছি। দাঁড় করে ঘরের ভিতরে ঢুকছে। ওমর ঘর থেকে একটা উলঙ্গ তরবারি কয় আয় আমার সামনে। সামনে নিয়ে এক কোণে মুনাফিকের গর্দান ফেলে দিয়েছে। আল্লাহু আকবার করে বলেন। চিৎকার চেঁচামেচি, ওমর মুসলমান মেরে ফেলেছে। খবর গেল নবীর কাছে। নবী বলে না না, ওমর তো মুসলমান মারতে পারে না, ওমর তো এই কাজ করতে পারে না। ওমর রে কি হয়েছে? আমার কাছে আস। ওমর আসলেন। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, বলেন কি হয়েছে? ওমর তুমি নাকি মুসলমান মারছো? ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবীর বিচারের রায় যে মানে না তার বিচার ওমর এইভাবেই করে। আমার আল্লাহ কো বন্ধু মুহাম্মদ ওমর যা করছে ঠিক করছে। সুবহানাল্লাহ বলেন না। তার মানে নবী তরিকাও দিছে, বিচারও করছে, দেশ পরিচালনা করছে। কোন জায়গায়? মদিনায়। প্রথম করছেন দল হিলফুল ফুজুল, পরে দিছেন তরিকা, 3 নম্বরে রাষ্ট্র গঠন করে ইসলামী বিচার ব্যবস্থা কায়েম করে নবী ইন্তেকাল করেছেন, দেশ পরিচালনা করেছেন। আত্মশিল্পীর খাজা ফরিদপুরি, তিনি এনায়েতপুর দরবারের মুরিদ। তার পীর মুর্শিদ খাজা এনায়েতপুরি ৮৮ আসার আগে জাকের পার্টির বিজয় ঘোষণা করেছে, পার্টি ঘোষণা করেছে। ৮৮ হুজুর ৮৮ এসে দয়াল নবীর তরিকা দিয়েছে। আর 1989 সালে হুজুর বলেছেন বাবা রাষ্ট্রীয়ভাবে মারহাবা কোন, মারহাবা কোন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন এরশাদ সাহেব ৮৮ হুজুরের মুরিদ ছিল। আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের মন্ত্রী, মিনিস্টার, রাষ্ট্রপতি, বিভিন্ন দলের প্রধান, 3 বাহিনীর প্রধান, তারা ৮৮ দরবারে যাইতেন, খেদমত করতেন। কিন্তু হুজুর দেখলেন মানুষ যেই তরিকা নিছে রাসূলুল্লাহ, দল যে করতেছে, দল তো রাসূলের দল করে না। কারণ
ইমাম জালালউদ্দিন সুয়ুতী তারিকুল খোলাফা কিতাবের 206 নম্বর পৃষ্ঠা হাসান বসরি কারবালার বর্ণনা দিতে গিয়ে বলেছেন যে এজিদ বাহিনী 61 হিজরিতে মদিনা আক্রমণ করেছে, মদিনার তরুণীদেরকে দর্শন করে যারো সন্তান জন্ম দিয়েছে, মদিনার সাহাবীদেরকে জবাই করে হত্যা করেছে, মসজিদে নববীতে 3 দিন নামাজ পড়তে দেয় নাই, গোড়া দিয়ে পায়খানা পেশাব করেছে, আল্লাহর কাবা ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, কাবা ঘরে গিলাফ জ্বালিয়ে দিয়েছে। কাজেই বোঝা গেল রাজনীতি করতে যায়, দেশ পরিচালনা করতে যায়, ক্ষমতা নিতে যায়, মানুষ হত্যা করা, দর্শন করা, আগুন লাগানো, এগুলি ইয়াজিদি রাজনীতি, এগুলি রসুলের রাজনীতি না, রসুলের রাজনীতি না। এই কথা বলেন না কেন? আমার হুজুর দেখেছেন যারা এই দরবারে আসে তরিকা নিছে রসুলের, কিন্তু দল তো রসুলের করে না, মারামারি কাটাকাটি। হুজুর বলছেন বাবা আমার মুরিদেরা মারামারি কাটাকাটি দল করতে পারবা না, তোমরা জাকের দয়াল নবীর তরিকা ধরছো, রাত 3টায় দয়াল নবীর জন্মদিনে 1989 সনে আমি জাকের পার্টি ঘোষণা করলাম, জাকের পার্টি রসুলের আদর্শ প্রচার করবে, জাকের পার্টির নীতিমালা ইসলাম, ইমান, ইহসান, ইসলাম মানে শান্তি, জাকের পার্টির নীতিমালা হলো শান্তি, এজন্য জাকের পার্টি আজও পর্যন্ত মারামারি কাটাকাটি করে না, করবেও না। ইসলাম প্রচারের জন্য জাকের পার্টি গঠন হয়েছে। বাংলাদেশের সরকারি ভাবে রসুলের মিলাদ কিয়াম মাজারকে সংরক্ষণ করার জন্য, আল্লাহর ওলিদের পথে আনা ইসলামকে সংরক্ষণ করার জন্য, রাষ্ট্রীয়ভাবে মদিনা ইসলাম প্রতিষ্ঠার জন্য জাকের পার্টি গঠন করা হয়েছে। আজকে দেশের মানুষ বুঝেন নাই, বুঝবেন সামনে। 1 মিনিট বলি মন্ড লাগাই দেন। গত বছর রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবীর প্রচার হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ঘোষণা করা হয়েছে। আফসোসের বিষয় এই বছর অন্তর্বর্তীকালী সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার এবং তেনার নেতৃত্বে যে উপদেষ্টা মণ্ডলী সাজানো হয়েছে, এর ভিতরে ধর্ম উপদেষ্টা যিনি আফম খালিদ হোসেন, ওনার নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশন থেকে মিলাদুন্নবী উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদ শব্দ কেটে দেওয়া হয়েছে। ঈদ, ঈদ মানে খুশি, এই শব্দটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তখন সুন্নি জনতা, জাকের পার্টি, আশিক রাসূলুল্লাহ মিলাদুন্নবীর পক্ষে, ঈদ ও মিলাদুন্নবীর জন্য ফেসবুকে, রাস্তায়, সভা সমাবেশ, বিভিন্ন মিছিল মিছিল করে আবেদন জানিয়েছে যে আমরা ঈদে মিলাদুন্নবী চাই, শুধু মিলাদুন্নবী চাই না, ঈদ মানে খুশি, নবীর আগমনে আমরা খুশি। এটা প্রতিবাদ করার পরে আমার ধর্ম উপদেষ্টা বাধ্য হয়ে ঈদে মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে সরকারি ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আজকে যদি সুন্নি জনতার দল ক্ষমতায় থাকে তাহলে এই দেশে মিলাদ কিয়াম থাকবে, বাজারগুলি থাকবে। আর যদি সুন্নি জনতা না এসে অন্যান্য সরকার আসে, যে কোনো পন্থী হোক, যারা মাজারের বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে, এই দেশে মাজার একটাও থাকবে না, মিলাদ কিয়ামও থাকবে না। আমরা চাই এমন দল ক্ষমতায় আসুক যেই দল এসে এই দেশকে মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে কায়েম রাখবে, নবীর ইসলাম প্রচার করবে। এই দেশে যারা মাজার ওনারা ইসলাম এনেছে, মাজারগুলি সংরক্ষণ হবে। আমরা সেই এরকম দল একটা লোক ক্ষমতায় দেখতে চাই। কথা বলেন চাই কিনা? তাই বলবো ভাইজান, জাকের পার্টিকে আপনারা সমর্থন দেন। আমি বলবো না ভোট দিয়ে পাশ করান, কারণ আত্মশিবির বলছেন বাবা জাকের পার্টি ভোটে ক্ষমতায় যাবে না। বাবা যদি ভোট হয় তবে ভোটের বৃষ্টি হবে, তবে মনে হয় তা বাবা হবে না। তবে এমন এক ঘটনা ঘটবে এই দেশে, এমন এক ঘটনা ঘটবে বাবা লাশের পরে লাশ পরে থাকবে, ঢাকার শহর লাশের স্তূপে পরিণত হবে। বাবা অমুক দেশ থেকে এই দেশে আক্রমণ হবে, মুসলমান কচুকাটা করবে, বাবা লাশ পরে তোমরা অফিস আদালত করবা, জানাজা দেওয়ার লোক থাকবে না। বাবা মুসলমান শাসকের নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে, তোমরা ঘুমায় থাকবা, ঘুম থেকে উঠে দেখবা জাকের পার্টি ক্ষমতার মস্তকে বসে আছে। এটা আমরা বিশ্বাস করি। কেন করি? জাকের পার্টির চেয়ারম্যানের আব্বা আমাদের পীর খাজা বাবা ফরিদপুরি বলেছেন বাবা বাংলাদেশে 2টা পার্টি, একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি। বাবা আওয়ামী লীগ সরকারের নাম ধরে হুজুর বলেছিলেন বাবা আওয়ামী লীগের সরকারের যিনি প্রধান ওনার নাম ধরে বলছেন বাবা উনি দেশে থাকবে না, পালায়ে যাবে। 5ই আগস্টে সেটা ঘটনা ঘটেছে, আমরা নিজেরা দেখেছি। আপনাদের কাছে এটা অবাস্তব, আমরা এটা আগেই জানি। জাকের বাড়ির চেয়ারম্যান আমাদের আগেই বলছে, সেটা বাস্তব হয়েছে। আপনারা যেমন কোনোদিন বিশ্বাস করেন নাই জাকের পার্টি এই দেশে ক্ষমতায় আসবে, এটাও বিশ্বাস করবেন না। দেখবেন ঘটনা ইনশাআল্লাহ, দেখতে থাকেন। ডক্টর ইউনূস এই দেশের সরকার হবে। আপনারা ভোট দিছিলেন না? স্বপ্নে দেখছিলেন 2-1 দিন, স্বপ্নেও দেখেন নাই। তাহলে যেটা ভাবেন না এটা ঘটছে। কথা কোন না কেন মেয়ে? তাহলে যেটা ভাবতেছেন না এখন সেইটাও এই দেশে ঘটবে ইনশাআল্লাহ। এই ভবিষ্যৎবাণী আল্লাহর ওলি বলে গিয়েছেন, আমরা আগে থেকেই জানি। জাকের বারে জানি না ইনশাআল্লাহ। আব্রাহা কাবা ঘর ভাঙতে গেছে,
আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তৈরন পাখি আবাবিল পাখি দিয়া মুসুরি ডালের মতো পাথর ফালাইয়া হাতিগুলিকে দুলিশ্বাত করে দিয়ে আল্লাহ তাআলার কাবাঘর আল্লাহ তাআলা হেফাজত করেছে। যেটা আব্রাহা কোনোদিন ভাবে নাই ওটা কিন্তু ওইখানে ঘটছে। কথা বল না কেন? নমরুদ আল্লাহকে মারতে গিয়েছিল, নমরুদ আল্লাহকে মারতে গেছে, আল্লাহ ল্যাংরা বাঘিনী পারে মশা, ল্যাংরা মশায় নমরুদের কামড়ায় মারছে। নমরুদ কোনোদিন ভাবে না যে আমি ল্যাংরা মশার কামড় খেয়ে মরবো। এরকম ঘটনা ভাবেন নাই, কিন্তু ঘটছে। জাকের পার্টিও আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দেশে ক্ষমতায় যাবে, কিন্তু আপনারা ভাবতেছেন না, দেখবেন সামনে ইনশাআল্লাহ। আপনাদেরকে দাওয়াত দিলাম আগামী ফেব্রুয়ারি মাসের 8, 9, 10, 11 8, 9, 10, 11 শনি রবি সোম মঙ্গলবার বিশ্ব জাকের মঞ্জিল 22 পাক দরবার শরীফে ফরিদপুরে বিশ্ব লিখিত বাবার এই ওরস শরীফ অনুষ্ঠিত হবে। আপনাদেরকে যাওয়ার দাওয়াত দিলাম, আপনারা ইনশাল্লাহ যাবেন। দাওয়াত দিলাম, আপনারা সেখানে গিয়ে দেখবেন ইনশাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আসুন আমরা দয়াল নবীকে দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী